নমস্কার। শ্রী রামকৃষ্ণ তার শিষ্যরা শুনবেন, দক্ষিণেশ্বর কালী মন্দিরে শ্রী রামকৃষ্ণের কাছে অসংখ্য যুবক আসতেন। তাদের মধ্যে একজন ছিলেন নরেন্দ্রনাথ, যিনি পরবর্তীতে বিশ্ববিখ্যাত স্বামী বিবেকানন্দ হন। রামকৃষ্ণ তাকে একদিন দীক্ষা দিলেন। মন্ত্র দেওয়ার মুহূর্তে নরেন্দ্রনাথের দেহ কেঁপে উঠল, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি অনুভব করলেন যেন তার সমস্ত অহংকার, সমস্ত সন্দেহ গলে গিয়ে এক অদৃশ্য শক্তি তাকে ঘিরে ধরেছে। পরে বিবেকানন্দ বলেছিলেন, গুরুর দেওয়া সেই মুহূর্তটি আমার জীবন পাল্টে দিয়েছিল। আমি বুঝেছিলাম ঈশ্বর আছেন আর তিনি আমার সঙ্গে। তাই সবাইকে বলবো, যারা দীক্ষা নেওনি তারা আজই নাম নথিভুক্ত করো। দীক্ষা তোমার জ্ঞানের আলো, তোমার ভিতরটা অন্ধকার। যখনই দীক্ষা পড়বে, তখনই দীক্ষার মন্ত্র যখন কানে যাবে, তখনই তোমার ভিতরে অন্ধকার থেকে আলো রূপান্তরিত হবে। তাই দীক্ষা না নিলে কিন্তু তন্ত্রের মজা পাওয়া যায় না।